গাইস, আজকে যাচ্ছি চাঁদা তুলতে। চলো। প্রথমে লোকের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলতে যাচ্ছিলাম, দেখলাম সবাই আমাকে দেখে হাসছিল। তাই জন্য ওদেরকে দিয়েই চাঁদা তোলার কাজটা করাচ্ছিলাম। কিন্তু দেখে যা মনে হচ্ছিল এদের মতলব ভালো ছিল না। এরা লোকের বাড়ি উঁকি মেরে মেয়ে টেয়ে দেখছিল, ঠিক আছে। এদের এইরূপ আচরণ দেখে তাদের চাঁদা টাদা না দিয়েই বের করে দিল, বললো ভাগ শালা। জগদা আমার জগদা জগদার মতো কোনো ছেলে হয় না বন্ধুরা। একাই ছেলে আছে, একাই জগদা মানে সেরা জগদা। ঠিক আছে। ছেলে আমার ভালো খুবই। হ্যাঁ। দেখো রে, পয়সার কি তার গন্ডগোল করছে এরা। বলছি এত পয়সা বিড়ি সিগারেটে খরচ করছে। আমরা সব প্ল্যান করলাম যে এই টাকাটা নিয়ে ফিস্টি করে নেওয়া হবে। আমি বললাম এতে খাসির মাংস হয়ে যাবে তো। এটা শুনে সে আমাকে অ্যারাবিক ভাষায় কিছু একটা বললো। তারপরেই সে পকেট থেকে 500 টাকার একটা নোট বের করলো, যার আসল ভ্যালু ছিল 10 টাকা। তারপর শেষমেশ প্ল্যান করা হলো যে ছাঁটি খেতে হবে। এটা শুনে পিকু ভাইয়ের মুখ চুন হয়ে গেল। ততক্ষণে চাল নিয়ে চলে এসেছিল, তাই প্ল্যানটা ওখানেই বন্ধ করতে হলো। Guys, আমরা সব চাঁদা তুলতে এসেছি, ঠিক আছে, আমরা সব চাঁদা তুলতে এসেছি। তো এই ছেলেটা অন্য কিছু দেখছিল। দেখো এখানে আলাদাই দৃশ্য। তাদের সালে লাস্টে প্ল্যান করলাম যে এই চালগুলো বিক্রি করেই ভালোভাবে ফিস্টি হয়ে যাবে, কিন্তু আমাকে সে পাশ থেকে একজন বলল যে ভাই, পাবলিকের মার দুনিয়ার বার। তারপর এক জায়গায় বসে খুবই জোরদার ক্যালকুলেশন করার পরে আমরা বুঝলাম যে এতে চুলও হবে না। গাইস, তোমাদের একটা সতর্ক করছি যে তোমরা কখনো ভুল করে ওসব চাঁদা ফাঁদা তুলতে যেও না। সাবধান থাকো, সতর্ক থাকো। আর আমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।